তুমি যেসব সোশ্যাল মিডিয়া ইউজ করো, ফেসবুক, ইনস্টা, ইউটিউব, এগুলো সব ফ্রি, তাই না? এমন একটা সময় যখন একটা বোতল পানিও ফ্রি পাওয়া যায় না, তখন ভাবো তো এই প্ল্যাটফর্মগুলো ফ্রি কেন? তোমার কাছে ওরা কি নিচ্ছে? প্যারিসে জুডা নামে একটা মেয়ে টিন্ডার অ্যাপে অ্যাকাউন্ট করলো, যে অ্যাপটা মূলত ডেটিং এর জন্য, যেখানে মানুষ লাইফ পার্টনার খোঁজে। কিছুদিন পর ওর মনে হলো ওর প্রোফাইল রেটিংয়ে কিছু গন্ডগোল আছে। তখন ও টিন্ডারের টিমকে মেল করে বলল, আমার যত ডাটা তোমাদের কাছে আছে সেগুলো আমাকে পাঠাও প্লিজ, আমি কিছু ঠিক করতে চাই। কিন্তু টিন্ডার রাজি হলো না। কিন্তু ইউরোপে ডেটা প্রোটেকশন আইন খুব শক্ত। অনেকবার মেল করার পর টিন্ডার বাধ্য হয়ে রাজি হলো তাকে ডাটাগুলো পাঠাতে। শুধু 3 মাস ব্যবহারে টিন্ডার ওর 800 পেজের মতো ডাটা কালেক্ট করে ফেলেছিল। আর সেগুলোতে এমন এমন ডেটা ছিল যেগুলো জোড়া নিজেও নিজের সম্পর্কে জানতো না। যেমন ও কবে কবে একা বোধ করেছে, ওর কখন কফি খেতে ইচ্ছা করেছে, বা ও কার সঙ্গে কতক্ষণ কথা বলেছে, সব কিছুর রেকর্ড। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা যারা প্রতিদিন এইসব প্ল্যাটফর্মে ঘন্টার পর ঘন্টা পার করছি, আমাদের ডেটা নিয়ে ওরা কি করছে? ডেটার বদলে কি আমরা নিজের অজান্তে আমাদের প্রাইভেসিগুলো বিক্রি করে দিচ্ছি? প্রশ্ন কিন্তু থেকেই গেল।